আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির ইতিমধ্যে তিনি প্রার্থিতা ঘোষণা করেছেন। এই আসনে একাধিক প্রার্থী রয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আনন্দ টেলিভিশনের সকল কলাকুশলী এবং দর্শকদেরকে ধন্যবাদ। আসলে আপনি যে কথাটি বলেছেন যে মনোনয়ন ব্যাপারে আমি দীর্ঘদিন কাজ করছি। আমি বিগত 4 বছর যাবৎ ঘাটাইলে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন করছি। দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আমি সহ আমাদের নেতাকর্মীরা আমরা ফ্যাসিস্টের হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি, কারাভোগ করেছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে দল যে বিবেচনায় নেবে আন্দোলন সংগ্রামের ত্যাগ তিতিক্ষা, আবার বর্তমানে যে তারুণ্যের যে জয়গান, সেই হিসেবে একজন তরুণ প্রার্থী হিসেবে আমি শতভাগ আশাবাদী যে আমি মনোনয়ন পাব। পাশাপাশি আমি মনোনয়ন যদি পাই এবং আপনাদের দোয়ায় যদি ঘাটাইলের সর্বস্তরের জনগণ আমাকে নির্বাচিত করে, আমার সর্বপ্রথম আমার যে প্রায়োরিটি থাকবে তা হচ্ছে যে তরুণ সমাজের উন্নয়নের জন্য কাজ করা, বিশেষ করে তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তরুণ সমাজ যাতে বিপথে না যায়, এই ঘাটাইলকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ঘাটাইল আমি প্রতিষ্ঠা করতে চাই। পাশাপাশি আমার ব্যক্তিগত যে চিন্তাটি রয়েছে তা হলো যে আমাদের ঘাটাইল একটা বিস্তীর্ণ কৃষি নির্ভর এলাকা। এই এলাকায় আমাদের অনেক কৃষি পণ্য উৎপাদন হয়, যা আমরা এখান থেকে ঢাকায় বা বিভিন্ন জায়গায় আমরা পাঠাই। আমাদের কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় এবং এই র ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমরা এখানে যদি একটি বিশেষ শিল্পনগরী গড়ে তুলতে পারি, এখানে যদি শিল্প ব্যবস্থা গড়ে তুলতে পারি, যে এখানেই আমাদের যে ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করবে, লেখাপড়া শেষ করে এখানেই কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারবো। পাশাপাশি আমি এলাকার প্রতিটি অঞ্চলে ঘুরে যে জিনিসটা আমার উপলব্ধি হয়েছে যে মানুষের যাতায়াতের যে দুর্ভোগ, মানুষের যে রাস্তাঘাটের যে অব্যবস্থাপনা, এত বাজে অবস্থা যে মানুষ একটা রুগী হসপিটালে নিবে, একজন বাচ্চারা স্কুলে যাবে, একজন প্রসূতি মা হসপিটালে যাবে, সেখানে আমরা সেই সেবাটুকু দিতে পারছি না। এই জন্য আমার সর্বাগ্রে যেটি হবে যে রাস্তাঘাটের উন্নয়নটা করা, যাতে কানেক্টিভিটি তৈরি হয়। একটা সুন্দর রাস্তা হলে বাচ্চারা প্রত্যন্ত গ্রাম থেকেও একটা ভালো স্কুলে যেতে পারবে। আর একটা সমাজকে যদি বিনির্মাণ করতে হয়, আমাদের সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার। আমি মনে করি যে আমার সর্বাগ্রে আমার প্রায়োরিটির মধ্যে থাকবে যে ঘাটাইলের এমন শিক্ষা ব্যবস্থার তৈরি করা, যাতে আমাদের সন্তানেরা ঘাটাইলেই বাংলাদেশের রাজধানী শহরে যে শিক্ষা ব্যবস্থা তারা পায়, সেই শিক্ষা ব্যবস্থা যাতে আমরা এখানে বিশেষ করে ইউনিভার্সিটি আগের যে লেখাপড়াটা, সেই লেখাপড়াটা যাতে আমরা এখানে নিশ্চিত করতে পারি, এটাই হবে আমার সর্বাধিক অগ্রাধিকার।